শান্তি। আজকে 15ই মে 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে সারমর্ম হিসাবে বাবা বলেছেন, এই পুরানো জগৎ এখন কবরখানায় পরিণত হওয়ার পথে। তাই মিষ্টি মিষ্টি বাচ্চারা এর প্রতি হৃদয়ের আসক্তি না রেখে স্বর্গ বা পরিস্থানকে স্মরণ করতে হবে। অসীম জগতের পিতা এসে বাচ্চাদের স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন। যারা দরিদ্র ও সরল হৃদয়ের, তারাই সহজে বাবার হয়ে যায় এবং বাবার স্মরণে থাকতে পারে। তাই তারাই প্রকৃত সৌভাগ্যশালী। ধনবানরা সংসারের মোহে আবদ্ধ থাকার কারণে সহজে স্মরণে স্থির থাকতে পারে না, আর পড়াশোনা করতে পারে না। বর্তমান জগতের জাঁকজমক, বড় বড় বাড়ি, প্রযুক্তি, বিদ্যুৎ, এরোপ্লেন ইত্যাদি সবই ক্ষণস্থায়ী প্রদর্শনী। মানুষ একে স্বর্গ বলে মনে করলেও এটি আসলে নরক, কারণ এখানে দুঃখ, অশান্তি ও পতিত অবস্থা বিরাজ করছে। সত্যিকারের স্বর্গ ছিল পবিত্র সত্যযুগে। বাবা তাই বলেন, মনমনা ভব, অর্থাৎ বাবাকে স্মরণ করো। আত্মারা মূলত শান্তিধামের বাসিন্দা। এখানে তারা কেবল ভূমিকা পালন করতে এসেছে। এখন পুরুষার্থ হলো বাবার স্মরণে থেকে শান্তিধাম হয়ে সুখধামে যাওয়া। অসীম জগতের পিতাই স্বর্গের স্থপতি এবং তিনি এসে সৃষ্টিচক্রের আদি মধ্যের অন্তের রহস্য বোঝান। তার স্মরণেই সুখ, শান্তি, মুক্তির পথ উন্মুক্ত হয়। তো আজকের এই মহাবাক্যের সারের পরে এখন আমরা বিস্তারে শুনব। ওম শান্তি। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই জগৎ সংসার কবরখানায় পরিণত হবে, সেজন্য এখানে হৃদয় অর্থাৎ মন দিও না। স্বর্গকে অর্থাৎ পরিস্থানকে স্মরণ করো। যেমন মায়া আমাদেরকে সম্পূর্ণ উল্টো পথে চালিত করেছে, বাবা তার থেকে আমাদেরকে সম্পূর্ণ সহজ পথে, সোজা পথে বাবা আমাদেরকে দিক নির্দেশ করছেন যে পরিস্থানকে অর্থাৎ স্বর্গ দুনিয়াকে স্মরণ করো। এই নরক দুনিয়া, এই সংসার এখন কবরখানায় পরিণত হচ্ছে বলে তার প্রতি তোমরা এখন মোটেই মনোযোগ দিও না। আজকের মুরলি থেকে প্রশ্ন, তোমাদের অর্থাৎ দরিদ্র বাচ্চাদের মতো সৌভাগ্যশালী জগতে আর কেউ নয়, কেন? তার উত্তরে বাবা বলেছেন, কারণ তোমরা অর্থাৎ দরিদ্র বাচ্চারাই ডাইরেক্ট সেই বাবার হয়ে গেছো, যার থেকে সদ্গতির উত্তরাধিকার পাওয়া যায়। দরিদ্র বাচ্চারাই পড়াশোনা করে, ধনবানরা যদি অল্প পরেও কিন্তু অতি কষ্টেই তাদের বাবার স্মরণ থাকে। শেষে তোমাদের বাবা ছাড়া আর কিছুই স্মরণে আসবে না, সেজন্য তোমরা সৌভাগ্যশালী। বাবা বলছে যে অন্তমতি সগতি, অর্থাৎ অন্তিম যার ভালো তার সব ভালো। সেজন্য তোমরা এখন বাবার শ্রীমতে চলে অন্তিম সময়ে তোমাদের এমন অবস্থা তৈরি করবে, এক বাবা ছাড়া আর কিছুই তোমাদের স্মরণে থাকবে না। সেজন্য তোমরাই সব থেকে ভাগ্যশালী। বাকি যারা আছে এই দুনিয়াকে অর্থাৎ মায়ার পামকে তারা আসল মনে করে মরীচিকার মতো পিছনে দৌড়ে যায়, আসলে তাতে কখনো পার্মানেন্ট সুখ শান্তির প্রাপ্তি হয় না। আজকে মুরলী থেকের গীত, হৃদয়ের ভরসা যেন ভেঙে না যায়। বাবা বলছেন যে মায়ার আবন আমাদেরকে যেভাবে আমাদেরকে দিগভ্রান্ত করেছে, আমরা বিভিন্নভাবে হেলাফেলা হয়েছি। এখন বাবার উপর আমরা একেবারে ভরসা করেছি। আর এই মনকে এমনই শক্তিশালী বানাও যে বাবার উপর যে ভরসা করেছো
এই ভরসা কখনো যেন মায়া নষ্ট না করতে পারে। ওম শান্তি। বাচ্চাদের উদ্দেশ্যে বাবা বোঝাচ্ছেন, আর বাচ্চারা বুঝেছে যে অবশ্যই এই জগৎ সংসার এখন কবরখানায় পরিণত হবে, কারণ বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। প্রথমে এই জগৎ স্বর্গ ছিল সত্যযুগে, এখন পুরানো হয়ে গেছে, সেই জন্য একে কবরখানা বলা হয়। সকলকেই কবরে যেতে হবে। পুরানো বস্তু কবরে চলে যায়, অর্থাৎ মাটিতে মিশে যায়। বাচ্চারা সেও কেবল তোমরাই জানো, দুনিয়া কিন্তু জানে না। দুনিয়া এখনও অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছে, মায়ার কোলে শুয়ে আছে, অজ্ঞান অন্ধকারে আছে। কিছু কিছু বিদেশিও আভাস পাচ্ছে যে এই সময় দেখা যাচ্ছে সব কিছু কবরে চলে যাবে। তারা উন্নতি করছে, আবিষ্কার করছে, কিন্তু তারা আভাস পাচ্ছে যে এই সব কিছু এত তরক্কি, এত উন্নতি, এত বিজ্ঞানের ভবকা সব কিছুই আসলে মাটিতে চাপা পড়ে যাবে। বাচ্চারা তোমরাও জানো যে পরিস্থান স্থাপনকারী আমাদের বাবা পুনরায় এসে গেছেন, আমাদের ভাগ্য এখন তৈরি করছেন। তো আমাদের থেকে ভাগ্যশালী আর দুনিয়াতে কে হতে পারে? বাচ্চারা এও বোঝে যে যদি এই কবরখানার সাথে হৃদয়ের যোগসূত্র স্থাপন করেছ, তাহলে কি হয়ে যাবে? লাভ হওয়ার পরিবর্তে লোকসান হয়ে যাবে। যখন বাবা এসেছেন আমাদের সঙ্গে করে নিয়ে যাবে, পরমধামে নিয়ে যাবে, তারপর আমরা শোকধামে আসব। তো এটাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য, অর্থাৎ লাভ। আর এর প্রতি যদি আমরা যদি মুখ ঘুরিয়ে নেই, তাহলে লাভের পরিবর্তে আমাদের লোকসান হয়ে যাবে। এখন তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের সুখের উত্তরাধিকার প্রাপ্ত করছো, সেও কল্পপূর্বের মতো। বাচ্চারা একথা তোমাদের বুদ্ধিতে সর্বদা থাকা উচিত। তাহলে এটিই হলো মনমনা ভব। তো বাবা বলছেন, কোনো আত্মা সারা দিন কখনো বাবার স্মরণে থাকতে পারে না, কিন্তু বাবার জ্ঞানের কোনো একটা পয়েন্ট যদি স্মরণে থাকে, এটাও বাবা বলছেন এটাও তোমাদের মনমনা ভব। আমরা সত্যযুগে যাব, আমরা বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার পেতে চলেছি। এই নেশা থাকা মানে এটাও অমনমনা ভব। বাবার স্মরণে থাকলেই স্বর্গবাসী অবশ্যই হবে। ভারত স্বর্গ ছিল, আর কোনো খণ্ড সেখানে ছিলই না। এ হলো মায়া রাবণের ফোর্স, অর্থাৎ পাম্প। এ স্বল্প সময় পর্যন্ত চলবে। এ হলো মিথ্যা শো, মিথ্যা প্রদর্শনী। মায়া মিথ্যা, কায়া মিথ্যা বলাও হয়, তাই না? মিথ্যা মায়া, এ মিথ্যা এ সংসার। এ হলো পরবর্তী সময়ের জাঁকজমকপূর্ণ অবস্থা। এখন মানুষের প্রতিটা উৎসবকে কেন্দ্র করে কত টাকা পয়সা জলের মতো খরচা করছে। তো বাবা বলছে এটা অন্তিম সময়ের জাঁকজমক অবস্থা, মায়ার পাম। তো এইসব দেখে মনে করে তো এখনই তো স্বর্গ রয়েছে, পূর্বে নরক ছিল। আসলে তা নয়। বড় বড় বাড়ি ঘর তৈরি করতে থাকে, বিজ্ঞানের অনেক আবিষ্কার হতে থাকে। এ হলো 100 বৎসরের প্রদর্শনী। বাবা বলছে এত কিছু তোমরা এই তরককে দেখছো, এরোপ্লেন আকাশ দিয়ে উঠছে, বিজলি বাতি জ্বলছে, কত কল কারখানা, কত কিছু, কিন্তু এটা ধরে নাও 100 বৎসরের সভ্যতা। টেলিফোন, বিদ্যুৎ, এরোপ্লেন ইত্যাদি সবই এই 100 বৎসরের মধ্যেই তৈরি হয়েছে। 100 বৎসরের পূর্বে তা কোনো কিছুই ছিল না। কত রকম সেই জন্যই মনে করে তো এখনই তো স্বর্গ। পুরানো দিল্লি কি ছিল? নতুন দিল্লি এখন কিভাবে তৈরি হয়েছে? তো বাবা বলছেন নামই রাখা হয়েছে নতুন দিল্লি। বাপুজি চাইতেন, গান্ধীজি চাইতেন নতুন দিল্লি রামরাজ্য হোক, স্বর্গ দুনিয়া হোক। এ হলো অস্থায়ী ফোর্স। কত বড় বড় বাড়িঘর তৈরি করে, ঝর্ণাদি তৈরি করে, একে আর্টিফিশিয়াল স্বর্গ বলা হয়, অর্থাৎ সব কিছুই স্বল্প সময়ের জন্য। তোমরা জানো যে এর নাম স্বর্গ নয়, এ হলো নকল দুনিয়া, এর নাম নরক। নরকের এক ধরনের সৌন্দর্য আছে, তা হলো স্বল্পকালের জন্য, এ সময় সমাপ্তির পথে। এ এখনই
সমাপ্তির পথে, চোখের সামনে এখন এত কিছু দেখছো, চোখের সামনে মাটিতে মিশে যাবে। এখন বাবা বাচ্চাদের বলেন, এক হলো শান্তিধামকে স্মরণ করা। সকল মানুষ মাত্রই শান্তি খুঁজে বেড়ায়, কোথায় শান্তি পাবে, কোথায় শান্তি পাবে। কেউ মন্দিরে যায়, কেউ জঙ্গলে যায়, কেউ পাহাড় পর্বতে যায়। তো এখন এই প্রশ্ন তো সমগ্র জগতের, যে জগতে শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে। সকলের কাছে এখন এটাই একটা বড় প্রশ্ন, যে বিজ্ঞানের আবিষ্কার বড় কথা নয়, মানুষের যে চারিত্রিক অবস্থা এটাই যদি উন্নত হয় তো এটাই হলো প্রকৃত স্বর্গ। বাস্তবে মানুষের জানা নেই যে আমরা হলাম শান্তিধাম নিবাসী, আমরা নির্বাণ ধামে ছিলাম, আত্মারূপী আমরা শান্তিধামে শান্ত অবস্থায় ছিলাম। আত্মারা থাকে শান্তিধামে শান্ত অবস্থায়, পুনরায় এখানে আসে পার্ট প্লে করতে, ভূমিকা প্লে করতে, যা নাকি আমরা কর্ম হিসাবে জমা করে এসেছি। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। বাচ্চারা, সেও তোমাদের জানা আছে। এখন তোমরা পুরুষার্থ করছো কেন? সুখধামে যাওয়ার জন্য, ভায়া শান্তিধাম। প্রত্যেকের বুদ্ধিতে রয়েছে না যে আত্মারূপে আমরা আপন ঘরে যাব শান্তিধামে। এখানে তো শান্তির কথা হতেই পারে না। এ দুনিয়া হলো অশান্তির দুনিয়া, এ হলো দুঃখধাম। শতযুগ পবিত্র দুনিয়া, কলিযুগ পতির দুনিয়া। বাচ্চারা, এ সমস্ত কথা বোঝার বোধ এখন তোমাদের এসেছে। জগতের মানুষ তো কিছুই জানে না, তোমাদের বুদ্ধিতে এসেছে। অসীম জগতের পিতা আমাদের সৃষ্টিচক্রের আদি মধ্যের অন্তের রহস্য বোঝান। তারপর কিভাবে ধর্মস্থাপকরা এসে ধর্মস্থাপন করেন। এখন সৃষ্টিতে কত অগণিত মানুষ, 850 কোটি মানুষ। এখন জনসংখ্যা এত বেড়ে গেছে যে থাকার জায়গা নেই। এই এখন ঘর বাড়ি তৈরি করছে, তো একতলার উপর দোতলা, দোতলার উপর তিনতলা, এরকমভাবে শুধু আকাশকে ছুঁতে যাচ্ছে সকলে। তো বাবা বলছে, তো অগণিত মানুষ হয়ে গেছে। ভারতে অগণিত রয়েছে। ভারত যখন স্বর্গ ছিল তখন অনেক ধনবান ছিল, আর কোনো ধর্মই ছিল না। বাচ্চারা, তোমাদের প্রত্যহ রিফ্রেশ করা হয়। এই মুরলি মানে কি? এই যে মায়া আমাদেরকে এই চতুর্দিকে যা কিছু পাম্প দেখাচ্ছে, তো বাবা বলছে তোমরা যখন সকালের মুঠি যখন গ্রহণ করো, সেটা তোমাদের খুঁটি হয়ে যায়। আর এই মুরলি হলো তোমাদের রিফ্রেশমেন্ট। বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো। ভক্তিমার্গেও এসব হয়ে আসছে। সর্বদা অঙ্গুলি নির্দেশ করা হয় যে পরমাত্মাকে স্মরণ করো। কেউ জানুক বা না জানুক, কোনো কিছুতেই আঙ্গুল ওপরে তুলে দেয়। পরমাত্মা অথবা আল্লাহ ওখানে রয়েছেন, সকলের বিশ্বাস। আকাশের দিকে, উপরের দিকে দেখিয়ে দেয়। কিন্তু কেবলমাত্র এমনি স্মরণ করলে কি কোনো পাপ বিনাশ হবে? জন্মান্তর কিছু হবে? কোনো কিছুই হবে না, পাপ বিনাশ হবে না, তা কখনো হয় না। এদের এও জানা নেই যে স্মরণের দ্বারা কি লাভ হয়, ওনার সঙ্গে আমাদের কি সম্পর্ক, জানেই না। দুঃখের সময় ডাকে, হে রাম, হে প্রভু, আত্মস্মরণ করে, কিন্তু তাদের একথা জানা নেই যে সুখ শান্তি বাস্তবে কাকে বলা হয়। তোমাদের বুদ্ধিতে আসে যে আমরা সকলেই এক পিতার সন্তান, তাহলে দুঃখ হবে কেন? কেন দুঃখ হবে? অসীম জগতের পিতার থেকে সদা শোকের উত্তরাধিকার প্রাপ্ত হয়। এও চিত্রে পরিষ্কারভাবে তো দেখানো হয়েছে, দেওয়া হয়েছে। ঈশ্বর হলেনই স্বর্গের স্থপতি, হ্যাভেনলি গডফাদার। তিনি ভারতেই আসেন, একথা কেউ বুঝতে পারে না। দেবী দেবতা ধর্মের স্থাপনা অবশ্যই সঙ্গম যুগে হবে। বাবা বলছেন, প্রতিদিন তোমাদেরকে আমি শ্রীমত প্রদান করি, আমি সুন্দর করে বোঝাই, তোমাদের মধ্যে দিব্য গুণ আমি ধারণ করার জন্য বলি। তো এই জন্যই আর এই সঙ্গম যুগেই দেবী দেবতা ধর্মের স্থাপনা হবে। শতযুগে কী করে হবে? শতযুগে কোনো রকম কেউ কাউকে কোনো রকম পরামর্শ দেবে না। কিন্তু এইসব কথা অন্য ধর্মাবলম্বীরা জানেই না। নলেজফুল বাবা এসব বুঝিয়ে থাকেন। আদি সনাতন দেবী দেবতা ধর্ম কিভাবে স্থাপনা হয়েছে বা কিভাবে স্থাপিত হয়েছে বা কিভাবে স্থাপিত হচ্ছে। শতযুগের আয়ু লক্ষ লক্ষ বৎসর বলে অনেক দূরে করে দেয়। বাচ্চারা, তোমাদের এই চিত্রের উপর ভালো করে বোঝাতে হবে। ভারতে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। ওনারা কিভাবে, কবে
এই রাজ্য পেয়েছিল তা কিন্তু কেউ জানে না। না জেনে যদি তাকে পূজা করা হয় তো একে বলা হয় অন্ধশ্রদ্ধা। তার বায়োগ্রাফিই জানে না, আর তাকে পূজা করা, তার মন্দির নির্মাণ করা, এটা অন্ধশ্রদ্ধা ছাড়া কিছুই নয়। কেবল বলে ওনারা সত্যযুগের মালিক ছিলেন, তাদের সম্মুখে গিয়ে ভিক্ষা করতে থাকে। আমরা নিচু, ছল, কপট, পাপী, অল্প সময়ের জন্য কিছু না কিছু পেয়ে যায়। কেউ গণেশকে পূজা করে, কেউ কৃষ্ণকে পূজা করে, কেউ হনুমানকে পূজা করে, কেউ কেউ দান পুণ্য ইত্যাদি করে, তাদেরও অল্পকালের জন্য ফল প্রাপ্তি হয়। দরিদ্র পঞ্চায়েত প্রধানও এতটাই খুশি থাকে যতখানি ধনপ্রধান তো ধনবান প্রধান। বাবা বলছেন এখন পঞ্চায়েতি রাজ্য চলছে, দরিদ্ররাও নিজেদের কি মনে করে, সুখী মনে করে। তো বোম্বেতে দেখো দরিদ্র মানুষরা কেমন কেমন স্থানে বসবাস করে। বাচ্চারা তোমরা এখন বুঝো যে অবশ্যই তারা কোটিপতি, কিন্তু তারা কত দুঃখী। তোমরাও বলবে আমাদের মতো সৌভাগ্যশালী আর কেউ নেই। আমরা নিজেকে জেনেছি, পরমাত্মাকে জেনেছি, আর এই শিক্ষাকে রোজ দিন আমরা পাঠ্যক্রম রূপে আমরা শিক্ষা গ্রহণ করছি। তার ফলশ্রুতি রূপে আমরা অচিরেই আমরা এই পুরাতন দেহ, পুরাতন দুনিয়া পরিবর্তন করে আমরা স্বর্গ দুনিয়াতে যাব, কাঞ্চন কায়া শরীর পাব। আমরা ডাইরেক্ট বাবার হয়ে গেছি, যার থেকে সদ্গতির উত্তরাধিকার প্রাপ্ত করি। বড় বড় ব্যক্তিরা কখনো উচ্চপদ প্রাপ্ত করতে পারে না, কারণ বাবার প্রতি তাদের কোনো রকম নিশ্চয় বুদ্ধি নেই। তারা সময় বের করে তারা পড়তেও আসে না। তো যে দরিদ্র হয় সেই ধনবান হয়, কারণ সে পড়াশোনা করে। পড়ো তোমরাও, ওরাও তো অশিক্ষিত, যদি সামান্য পরেও কিন্তু বাবার স্মরণে থাকতে পারে না। অন্তিমে তোমাদের বাবা ব্যতীত আর কিছুই স্মরণে থাকবে না। এটাই হলো তোমাদের এখন পুরুষার্থ। বাবার স্মরণ থাকবে, আর এক বাবা, দ্বিতীয় আর কেউ নয়। তোমরা জানো বাচ্চারা যে এসব কবরখানায় পরিণত হবে, বুদ্ধিতে থাকা উচিত, বুদ্ধিতে অবশ্যই থাকা উচিত। এই যে আমরা কাজ কর্মাদি অর্থাৎ ধান্দা করি কিছু সময়ের জন্য, ধনবানরা ধর্মশালাদি তৈরি করে, তো যেসব কোনো ব্যবসার জন্য তৈরি করে না, সেখানে তো যেখানে তীর্থ সেখানেই ধর্মশালা থাকবে, না তো কোথায় থাকবে। সেজন্যই ধনবানরা ধর্মশালা তৈরি করে, তো মনে করে এতে আমাদের পুণ্য কামাই হবে। তো বাবা বলেন কামাই হবে, কিন্তু অল্প সময়ের জন্য। কিন্তু এই সময় তোমরা যখন ডাইরেক্ট বাবার বাচ্চা হচ্ছ, তোমাদেরও এখন পুণ্য কামাই হচ্ছে, কিন্তু তোমাদের পুণ্য কামাই পার্মানেন্ট, অনেক জন্মের জন্য। এই জন্য এরকম নয় যে ব্যবসায়ীরা এসে ব্যবসা করবে, ধর্মশালা তীর্থস্থানই তৈরি করা হয়। এখন তোমাদের সেন্টার হলো সর্বাপেক্ষা বড় তীর্থ। এই সেন্টার তোমাদের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো যেখানে যেখানে তোমাদের সেন্টার রয়েছে, তো সেখানেই তা হলো বৃহত্তম তীর্থক্ষেত্র। তো যেখানে থেকে মানুষ সুখ শান্তি প্রাপ্ত করে। তোমাদের এই গীতা পাঠশালা অনেক বড়, এ হলো উপার্জনের উৎস, এর থেকে তোমাদের অনেক আমদানি হয়। বাচ্চারা তোমাদের জন্য এ হলো ধর্মশালা, সর্বাপেক্ষা বড় তীর্থ। তোমরা অসীম জগতের পিতার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করো, এর থেকে বৃহত্তম তীর্থ আর হতেই পারে না। ওই সমস্ত তীর্থে গিয়ে তো তোমরা কিছুই পাও না, তো সেও তোমরা বুঝো। ভক্তরা অতি প্রেমপূর্বক মন্দিরাদি থেকে চরণামৃত নেয়, মনে করে এতেই আমাদের হৃদয় পবিত্র হয়ে যাবে। কর্ম কিন্তু শুদ্ধ করে না, কিন্তু আশা করে চরণামৃত পান করলেই আমরা পবিত্র হয়ে যাব। কিন্তু এ তো কেবলই জল তো ঘরেও আছে। এখানে তো বাবা বলেন আমার স্মরণ করো তবেই উত্তরাধিকার পাবে। এখন অসীমের জগতের পিতার থেকে তোমরা অবিনাশী জ্ঞানরত্নের ভাণ্ডার অর্থাৎ খাজানা প্রাপ্ত করছো। অধিকাংশই শঙ্করের কাছে যায়, গিয়ে বলে আমার ঝোলি ভরপুর করে দাও, আমি এসেছি তোমার কাছে ঝোলি ফেলেছি। তো মনে করে অমরনাথ পার্বতীকে কথা শুনিয়েছেন, তখন বলে আমাকেও ঝোলি ভরপুর করে দাও। তোমরা অবিনাশী জ্ঞানরত্নের দ্বারা ঝোলি পরিপূর্ণ করো। সেই জন্য তোমাদের কাছে এই হলো অমরনাথের কথা, তোমাদের জন্য এই হলো সত্যনারায়ণের কথা। তাছাড়া অমরনাথ কি কোনো একজনকেই বসে জ্ঞান শুনিয়েছেন, কথা শোনাবেন?
নাকি অনেকজনকে শোনাবেন? বিচার করে দেখো। অবশ্যই অনেকের জন্য এখন জ্ঞান প্রদান করবেন, আর সেও এই মৃত্যু লোকে হবে। সূক্ষ্ম লোকের কথা তো, সূক্ষ্ম লোকে তো কোনো জ্ঞান শোনানোর কোনো প্রশ্নই ওঠে না। অসংখ্য তীর্থ তৈরি করা হয়েছে, অগণিত সাধু সন্ত মহাত্মাদি সেখানে যায়। অমরনাথে লক্ষ লক্ষ মানুষ যায়, কুম্ভ মেলায় গঙ্গা স্নান করতে সবচেয়ে বেশি যায়, মনে করে আমরা পবিত্র হব। বাস্তবে কুম্ভ মেলা হলো এখানে, যখন আত্মা পরমাত্মার মিলন মেলা হচ্ছে। ওই মেলা তো জন্ম জন্মান্তরে তোমরা করে আসছো, কিন্তু বাবা বলেন এখান থেকে ফিরে নিজেদের ঘরে কেউই যেতে পারবে না, কারণ ওই মেলা করে তোমরা আরও ময়লা হচ্ছ। আর এই মিলন মেলা করে তোমরা পরমধামে যাচ্ছ, সেখান থেকে শোকধামে আসছো। আর এই তীর্থযাত্রাতে গিয়ে তোমরা ময়লা হয়ে আসছো, আর তোমাদের আসল ঘরে তোমরা পৌঁছতে পারবে না। কারণ আত্মা পবিত্র হবে যখন, তখনই যেতে পারবে। কিন্তু অপবিত্র হওয়ার কারণে সকলের ডানা ভেঙে গেছে, আত্মা পাখনা পেয়েছে। যোগে থেকে আত্মা সবচেয়ে বেশি উড়ে। বাবা বলছে যোগে থাকলে পরে আত্মা উঠতে পারে। কারুর হিসেব নিকেশ যদি লন্ডনে আমেরিকা হয়, তখন তৎক্ষণাৎ সে উড়ে যাবে। অথচ দেখা গেছে আত্মা এখানে এই ভারতে শরীর ছেড়েছে, সেকেন্ডের মধ্যে সে, তার যদি পার্ট থাকে, সে লন্ডনে চলে যাবে, আমেরিকা চলে যাবে। তো সেখানে সেকেন্ডেই পৌঁছে যাবে। কিন্তু মুক্তিধামে তো যখন কর্মাতীত হবে তখনই যেতে পারবে। তো এখন আমাদের এটাই বাবা ইশারা দিচ্ছেন, আমরা কর্মাতীত হয়েই যাতে আমরা এই শরীর থেকে আমরা বেরিয়ে যাই, তবেই আমাদের মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত হবে। তখনই পর্যন্ত এখানে জন্ম মৃত্যুতে চক্রে আসবে। কর্মাতীত না হলে পরে বারবার জন্ম নিতে হবে। তো যেমন ড্রামা টিকটিক করে চলে, আত্ম ঠিক তেমনই টিক হলেই সে, অর্থাৎ আত্মা চলে যায়। ঠিক 1 সেকেন্ডের ব্যাপার, অত্যন্ত গভীরভাবে অনুভব করার মতো। এই আছি, এই নেই, আকাশে বিদ্যুৎ চমকানোর মতো। এমন তো এর মতো তীব্র গতিসম্পন্ন আর কিছুই হতে পারে না। বা বলছে রকেটের থেকেও তীব্র গতিতে আত্মা যায়। অগণিত সব আত্মারা মূলবতনে যাবে। আত্মার কোথা থেকে কোথাও পৌঁছতে দেরি লাগে না, মোটেও দেরি লাগে না। এই দুনিয়ার যে কোনো যন্ত্র আবিষ্কার করা হোক না, যতই সূক্ষ্ম হোক, কিন্তু আত্মার থেকে তীব্র গতিতে কেউ যেতে পারে না। এই কথা মানুষ বোঝে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আসে যে নতুন দুনিয়ায় অবশ্যই অল্প সংখ্যক আত্মা থাকবে, সর্বাপেক্ষা 9 লাখ আত্মা থাকবে। সেখানে তারা সুখে জীবন যাপন করবে। সেই আত্মারাই এখন 84 জন্ম ভোগ করে অত্যন্ত দুঃখী হয়ে পড়েছে। তোমাদের সমগ্র চক্রই জানা রয়েছে। তোমাদের বুদ্ধি চলে, আর কোনো মানুষ মাত্রের বুদ্ধি চলে না। প্রজাপিতা ব্রহ্মার গায়ন রয়েছে। কল্প পূর্বেও তোমরা এমনই ব্রহ্মা কুমার কুমারী হয়েছিলে। তোমরা জানো যে আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান। আমাদের দ্বারা বাবা স্বর্গের স্থাপনা করাচ্ছেন, আমাদের তন মন ধন দিয়ে। আমরা এখন বুঝতে পেরেছি, এটাই এখন এই তন মন ধন এই যজ্ঞতে দান করা মানে আমাদের জন্মান্তরের পুণ্য কামাই করা। যখন পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে সুযোগ্য হয়ে যাবে, তখন পুরানো দুনিয়ার বিনাশ হয়ে যাবে। ত্রিমূর্তির গায়নও এখানেই করা হয়, ত্রিমূর্তির চিত্রও রাখে। ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। সেখানে শিবকে দেখানো হয় না। তো ত্রিমূর্তি কার ত্রিমূর্তি? তো বাবা বলছেন এ হলো তো ত্রিমূর্তি শিব জয়ন্তী। কারণ শিব বাবা এসেই 3 দেবতার সৃষ্টি করেন। তো বলাও হয় যে ব্রহ্মার দ্বারা স্থাপনা কে করায়? শিব বাবা। বিষ্ণুর দ্বারা পালনা কে করায়? শিব বাবা। অর্থাৎ তোমরা ব্রাহ্মণরা এখন সুযোগ্য হয়ে উঠেছ দেবতা হওয়ার উদ্দেশ্যে। তো এখন তোমরা সেই ভূমিকা পালন করছো, পরবর্তী কল্পেও পুনরায় পালন করবে। কল্পে কল্পে তোমরা এই পাঠ পড়বে, তোমরাই ব্রাহ্মণ হবে, তোমরাই দেবতা হবে। তোমরা পবিত্র হয়ে যাও। তোমরা বলো বাবার আজ্ঞা হলো কামরূপী শত্রুর উপর বিজয় প্রাপ্ত করা, মামেকম স্মরণ করো। অত্যন্ত সহজ। বাচ্চারা, ভক্তি মার্গে তোমরা অনেক দুঃখ দেখেছ, অনেক করেও অল্প সুখ হয়, সেও স্বল্পকালের জন্য। ভক্তিতে সাক্ষাৎকার হয়, সেও অল্প সময়ের জন্য। তোমাদের আশা পূর্ণ হয়,
তো এই সাক্ষাৎকার হয়, তো আমি তো সেই তো আমিই করাই। বাবা বলছে তোমাদের সাক্ষাৎকার ভক্তিতে, কেউ হনুমানের পূজা করে, তো কেউ বিষ্ণুর পূজা করে, কেউ কৃষ্ণের পূজা করে, কেউ গণেশের পূজা করে। তো সাক্ষাৎকার সেই আত্মাকে সেই রূপ আমি দেখাই। আর তোমরাই বলো আমাকে তো বিষ্ণুই ভগবান, কৃষ্ণই ভগবান, হনুমানই ভগবান। তো এটা ড্রামাতে নির্ধারিত, সেকেন্ড বাই সেকেন্ড যা অতিবাহিত হয়ে গেছে সেই ড্রামা শ্যুট অর্থাৎ চিত্রায়িত হয়ে গেছে। এমন বলো না তো এখনই শ্যুট হলো। তো বাবা বলছে না, এটা কল্পান্তর জন্ম জন্মান্তর শ্যুট হয়ে আসছে। তো না, এ তো অনাদি পূর্ব নির্ধারিত ড্রামা। যত অ্যাক্টার্স রয়েছে সকলের পার্টি অবিনাশী, মোক্ষ তো কেউই পায় না। সন্ন্যাসীরা বলে আমরা বিলীন হয়ে যাই, বাবা বুঝান তোমরা হলে অবিনাশী আত্মা, আত্মা বিন্দু। এত ছোট বিন্দুর মধ্যে 84 জন্মের পার্ট নিহিত রয়েছে। এই চক্র চলতেই থাকে। যারা সর্বপ্রথমে পার্ট প্লে করতে আসে তারাই 84 জন্ম নেয়, সকলেই তো নিতে পারবে না। তোমরা ব্যতীত আর কারোর বুদ্ধিতে এই জ্ঞান নেই। জ্ঞানের সাগর হলেন অদ্বিতীয় পিতা। তোমরা জানো যে আমরা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবা আমাদের পতিত থেকে পবিত্র করে দেন, সুখ আর শান্তির উত্তরাধিকার প্রদান করেন। শতযুগে দুঃখের নাম নিশান থাকে না। বাবা বলেন আয়ুষ্মান ভব, ধনবান ভব, পুত্রবান ভব। নিবৃত্তি মার্গীয়রা এরকম আশীর্বাদ দিতে পারে না। বাবা বলেন অমর ভব, ধনবান ভব। বাচ্চারা বাবার থেকে তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করছো। শতযুগ ত্রেতা হলো শোকদাম, পরে দুঃখ কীভাবে আসে তাও কেউ জানে না। কারণ দাপর যুগ থেকে কী করে আমাদের জীবনে দুঃখ ঘনিয়ে আসলো। দেবতারা বাম মার্গে কিভাবে যায় সেই স্মৃতি স্মারক রয়েছে। কোথায়? জগন্নাথপুরীতে দেবতাদের চিত্র মুকুটাদি পরিহিত দেখানো হয়। আবার অশ্লীল চিত্র তৈরি করা হয়েছে, সেই জন্য তাদের মূর্তিও কৃষ্ণ বর্ণের করা হয়েছে। তার অত্যন্ত অন্তর্নিহিত অর্থ রয়েছে, যার ফলে একথা প্রমাণিত হয় দেবতারা বাম মার্গে চলে যায় আর শেষে সম্পূর্ণ কালো হয়ে পড়ে। কালো মানে চরিত্র কালো। এখন তোমরা জানো যে ভারত কত সুন্দর ছিল, পুনরায় তমপ্রদান হতেই হবে ড্রামার প্ল্যান অনুসারে। সঙ্গম যুগ এখনই তোমাদের এই নলেজ রয়েছে। বাবা নলেজফুল 3 রূপেরই, অর্থাৎ বাবা, টিচার, গুরু হলেন তোমাদের একজনই, 3 in 1। তো এই জন্য সদা বুদ্ধিতে থাকে যে শিব বাবা আমাদের পড়ান। এ হলো অসীম জগতের অধ্যয়ন, যার দ্বারা তোমরা নলেজফুল হয়ে গেছো। তোমরা সব কিছু জানো, তোমরা একেবারে টইটুম্বুর হয়ে গেছো। ওরা বলে, যারা ভক্তি করে ওরা বলে ভগবান সর্বব্যাপী, তোমরা বলো না, ভগবান আমাদের পিতা, তিনি পতিত পাবন। কত দিন রাতের পার্থক্য হয়ে গেল না? তোমাদের অনুভব আছে, তাদের কোনো অনুভব নেই। এখন তোমরা মাস্টার নলেজফুল হয়েছো নম্বরের অনুক্রমে। যা বাবার কাছে রয়েছে তাই তোমাদের শেখান। বাবা তোমাদেরকে একেবারে নিঃশেষ করে দেন। তোমরা সকলকে এমনভাবে তৈরি করো, বাবাকে স্মরণ করো, তবেই 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করবে। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, স্বয়ং রিফ্রেশ থেকে অন্যদেরকেও রিফ্রেশ করার জন্য বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করতে হবে আর সকলকে স্মরণ করাতে হবে। নাম্বার 2, এই পুরানো জগতের প্রতি, এই কবরখানার প্রতি হৃদয়ের যোগ স্থাপন করা উচিত নয়। শান্তিধাম শোকধামকে স্মরণ করতে হবে। স্বয়ংকে দেবতায় পরিণত করার যোগ্যতা সম্পন্ন হতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, ঈশ্বরীয় অথরিটির দ্বারা সংকল্প বা বুদ্ধিকে অর্ডার অনুসারে চালানো। মাস্টার সর্বশক্তিমান ভব। যেরকম স্থূল হাত পাকে একদম সহজভাবে যেখানে চাও সেখানে নিয়ে যেতে পারো বা কাজে লাগাতে পারো, সেরকম সংকল্প বা বুদ্ধিকে যেখানে লাগাতে চাও সেখানে লাগাতে পারো। একই বলা হয় ঈশ্বরীয় অথরিটি। যেরকম বাণীতে আসা সহজ, সেরকম বাণী থেকে ঊর্ধ্বে যাওয়াও এতটাই সহজ হবে।
এই অভ্যাসের দ্বারা সাক্ষাৎকার মূর্তি হয়ে যাবে। তো এখন এই অভ্যাসকে সহজ আর নিরন্তর বানাও, তখন বলা হবে মাস্টার সর্বশক্তিমান। আজকের স্লোগান, স্বস্থিতি শক্তিশালী হলে পরিস্থিতি তার কাছে কিছুই নয়। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, এই অচল ঘর হলো তোমাদের একরস অবিচল স্থিতিরই স্মরণিক। যেরকম বাপদাদা একরস থাকেন, সেরকম বাচ্চাদেরকেও একরস থাকতে হবে। যখন একেরই রসে থাকবে তখন একরস স্থিতিতে থাকবে। তো কেন শব্দের লক্ষণ কোশ্চেন মার্ক সবার থেকে বাঁকা হয়। যখন কি কেন শব্দ বেরিয়ে যাবে তখন ড্রামার ভবিতব্যের উপর একরস থিরিয়াম থাকতে পারবে। আচ্ছা, ওম শান্তি।